নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো চাল দিয়ে পেঁপের ঘন্ট। এর জন্য লাগবে পেঁপে, আলু, যা ভালো করে ধুয়ে বড় করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে গোবিন্দভোগ চাল, বাদাম, কিশমিশ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ঘি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি এবং রিফাইন অয়েল। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এতে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে পেঁপে দিয়ে দেবো। পেঁপে দিয়ে পেঁপে এবং আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এতে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে বাদাম এবং কিশমিশ দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এতে নুন দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কার গুঁড়ো জলে গুলে দিয়ে দেব। তারপর জিরে গুঁড়ো জলে গুলে দিয়ে দিচ্ছি। সবজি এবং মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমরা ভালোভাবে সবজি এবং চালের সঙ্গে মশলা কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা সবজি এবং চালের মধ্যে মিশে যায়। সবজি এবং চাল কষানো হয়ে গেলে এতে গরম জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। ততক্ষণ ফোটাবো যতক্ষণ না সবজি এবং চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। সবজি এবং চাল ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এতে চিনি দিয়ে দিচ্ছি। তারপর এতে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আরো কিছুক্ষণ ফোটাবো যতক্ষণ না পুরোপুরি জলটা শুকনো হয়ে আসছে। জল পুরোপুরি শুকনো হয়ে এলে আমাদের চাল দিয়ে পেঁপের ঘন্ট রেডি হয়ে যাবে। গরম গরম এই রেসিপি আমরা পরিবেশন করে দেবো। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।